হ্যালো ফ্রেন্ডস, সবাইকে আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটা সবার জন্য কিন্তু খুব ইম্পর্ট্যান্ট হতে চলেছে 2023 সালের এরকম একটি সিচুয়েশনে দাঁড়িয়ে। আজকে আমাদের কাছে একটি ইম্পর্ট্যান্ট ডে, কেননা আজকে 2023 সালের 6 নভেম্বর, এই 6 নভেম্বর সন্ধ্যা 7টার সময় এসজি টিউটোরিয়াল গাইডের 1 লক্ষ সাবস্ক্রাইবার বা 1 লক্ষ ফ্যামিলি মেম্বার কমপ্লিট হয়েছিল। কাজে আজকের দিনটা আমাদের কাছে ডে টু বি রিমেম্বার্ড, অর্থাৎ আজকের দিনেই আমরা একটা মাইলস্টোন ছুঁয়েছিলাম, টাচ করেছিলাম। সেই জন্য দিনটা আমাদের কাছে স্পেশাল। আর এই স্পেশাল দিনে আমার মনে হলো তোমাদের জন্য একটা স্পেশাল ভিডিও বানানো যাক, যে ভিডিওটা প্রত্যেকের খুবই কাজে লাগবে। অন্তত প্রত্যেকের জন্য কেন গুরুত্বপূর্ণ বলছি, কেননা বর্তমানে বেকারত্বের জায়গাতে দাঁড়িয়ে আমরা সবসময় চেষ্টা করছি কোথাও না কোথাও যদি আমাদের একটা ভালো জব আমরা লাগাতে পারি, সেটা পার্ট টাইম হোক, সেটা ফুল টাইম হোক, জব কিন্তু একটা আমাদের প্রয়োজন রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে ভীষণভাবে। আর এই জব সার্চিং বা বিভিন্ন প্ল্যাটফর্মে যখনই কোনো জব অফার আমরা দেখি, আমরা সেখানে ঝাঁপিয়ে পড়ি। আলটিমেটলি তার প্রোজ অ্যান্ড কনস কি থাকে সেটা আমরা তখন বুঝতে পারি না। আজকের এই ভিডিওটাতে সেটাই ডিসকাস করবো। যারা নতুন আছে এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে সমস্ত তথ্যগুলো তোমরা টাইম টু টাইম এখান থেকে পেয়ে যাও। কলেজ ইউনিভার্সিটি অ্যাডমিশন থেকে, এক্সাম থেকে শুরু করে কোর্স ডিটেল, কেরিয়ার কাউন্সেলিং এর ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে দাও। প্রথমত সর্বপ্রথম আমি যেটা তোমাদের বলবো, বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বলো বা গুগল বলো, বিভিন্ন ওয়েবসাইটস রয়েছে যেখানে আমরা কিন্তু প্রতিনিয়ত দেখতে পাচ্ছি পার্ট টাইম জবের অফার দেওয়া হচ্ছে। এই পার্ট টাইম জবটা আলটিমেটলি কিন্তু সব ক্ষেত্রে ফলপ্রসূ হয় না সবার জন্য। পার্ট টাইম জবের ক্ষেত্রে অনেক স্ক্যাম হয়ে যায়। কিভাবে স্ক্যামগুলো হয় সেটা আগে তোমাদের বলি, তারপর কোন কোন ভাবে তোমরা পার্ট টাইম জব পেতে পারবে এবং সেই পার্ট টাইম জব পেতে গেলে তোমাদের কি কি স্কিল থাকা দরকার সেটাও ডিসকাস করব। ফার্স্ট অফ অল আমি তোমাদের যেটা বলি, ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা বিভিন্ন জায়গায় ডিজিটাল মার্কেটিং এতটাই, বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এসইও এতটাই গ্রো আপ হয়ে গেছে যে আমরা আমাদের মাইন্ডে কখন কি চলছে, আমরা বিভিন্ন জায়গাতে যদি কোনো কিছু সার্চ করি, সারাদিন আমাদের পিছনে পড়ে থাকে সেই জিনিসটা, যে আপনি এইটা আপনার নিডস রয়েছে, আসুন আপনার সামনে আমরা থালা সাজিয়ে দিয়েছি, আপনি এখান থেকে তুলুন আর খান। এইখানেই হয়ে যায় প্রবলেমটা। কিভাবে প্রবলেমটা তৈরি হয়? প্রথমত আমরা এই মুহূর্তে যদি আমাদের জবের প্রয়োজন হয়, আমরা গুগলে সার্চ করলাম পার্ট টাইম জব ইন ইন্ডিয়া, পার্ট টাইম জব ইন কলকাতা, পার্ট টাইম জব ইন ওয়েস্ট বেঙ্গল। এর ফলে ফেসবুকে যতগুলো পার্ট টাইম জবের জন্য যারা যারা প্রচার চালাচ্ছে, সেই টোটাল পোস্টগুলো আমাদের সামনে চলে আসে। কাইন্ড অফ এসি, অর্থাৎ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এইভাবেই হয় কিন্তু অপটিমাইজড সিস্টেমে। তখন আমরা কোনো না কোনো কোম্পানির অ্যাড সেখানে দেখি, সেখানে বলা থাকে আপনি আপনার সিভি পাঠান। আপনি ডেটা এন্ট্রি জবের জন্য যদি ইন্টারেস্টেড হয়ে থাকেন, ওয়ার্ক ফ্রম হোম করতে পারবেন। আপনি যদি ব্যাক অফিস বা ব্যাক এন্ড সাপোর্টের জন্য কাজ করতে চান, আপনি এখানে অ্যাপ্লাই করুন। তারপরে শুধু তাই নয়, আপনি ডেলিভারি বয়ের যদি কাজ করতে চান, এখানে অ্যাপ্লাই করুন। আপনি যদি সুপারভাইজারের কাজ করতে চান, এই জায়গাতে অ্যাপ্লাই করুন। এরকম একটা ফর্ম আপনার সামনে খুলে যায়, আপনি টোটাল আপনার সেই ডিটেলগুলো সেখানে পুট করে দেন। এরপর যেটা শুরু হয় সেটা হচ্ছে আপনাকে ইন্টারভিউ ফেস করানো। অনেক জায়গাতে আবার এরকমও হয়, গভর্নমেন্ট সার্ভিসের নাম করে আপনার থেকে একটা মোটা টাকা ডিমান্ড করানো হয়। আলটিমেটলি সেটা কোনো গভর্নমেন্ট সার্ভিস হয় না। রিসেন্ট এই স্ক্যামটা বহুত চলছে মার্কেটে, আমার কাছে খবর রয়েছে বলে আমি আপনাদের অ্যালার্ট করছি। যেখানে বলা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের জব আপনাকে দেওয়া হবে, 20 থেকে 25 লাখ টাকা আপনাকে নাকি দিয়ে দিতে হবে। সেন্ট্রাল গভর্নমেন্টের জব, প্রথম কথা বলে রাখি, 20 থেকে 25 লাখ টাকায় কখনোই কেউ দিতে পারে না। তো আপনাকে সেটা দেওয়া হবে, তার জন্য আপনি এইভাবে ফিল আপ করুন। এর ফলে আপনাকে কি করা হচ্ছে, আপনার থেকে একটা সিভি ফিল আপ করিয়ে নেওয়া হচ্ছে, বা আপনার সিভিটা নেওয়া হচ্ছে। বলা হচ্ছে এটাই নাকি সেই জবের ফর্ম। আলটিমেটলি এটা একেবারেই ভুয়ো, এইগুলোতে আপনারা পা দেবেন না। এরপরে অনেকেই কমেন্ট করবেন, আমি জানি যে দাদা আপনি একদম ঠিক বলেছেন, আমি এরকম অফার পেয়েছিলাম, আমি বেঁচে গেছি, মরতে মরতে বেঁচে গেছি। তো আলটিমেটলি আমি সেটাই আপনাদের বলার জন্য আজকের এই ভিডিওটা করছি। কেননা প্রথমত 1 লাখের বর্ষপূর্তি, সেটা আমাদের কাছে একটা খুশির খবর। তার সাথে সাথে এই জিনিসগুলো এখন প্রায়শই ঘটছে, যেগুলো আপনাদের অন্তত অ্যালার্ট থাকা দরকার। তারপরে আপনি কি করলেন, সেখানে ফর্মটা ফিল আপ করলেন। এরপর আপনাকে বলা হলো 200 টাকা দিন অ্যাপ্লিকেশন চার্জেস। আপনাকে কোনো একটা পার্টিকুলার একটা জায়গাতে ইন্টারভিউর জন্য ডাকা হলো, আপনি দেখলেন সেখানে সেই কোম্পানির বোর্ড রয়েছে, আপনি ইন্টারভিউ দিলেন। তারপরে আপনাকে বলা হলো আপনাকে 5,000 টাকা দিতে হবে ডিপোজিট মানি হিসেবে। অর্থাৎ আপনি যদি 6 মাসের মধ্যে চাকরি ছেড়ে চলে যান, 5,000 টাকা আপনি পাবেন না। 6 মাসের মধ্যে যদি আপনি চাকরি না
ছাড়েন, এখানে যদি আপনি জবটা করেন আপনি 5,000 টাকা সিকিউরিটি মানি ফেরত পেয়ে যাবেন। আলটিমেটলি কি হয়, আপনি 5,000 টাকাটা দিলেন, দেওয়ার পর কিছুদিন পরে যখন আপনি জয়নিং এর আপনার টাইম এলো, আপনার কাছে একটা ভুয়ো অ্যাপয়েন্টমেন্ট লেটার পাঠানো হলো, আপনি গিয়ে দেখলেন সেই অফিসটার কোনো অস্তিত্বই নেই। এরকম প্রায়শই ঘটে, সেটা কলকাতা বলুন, ওয়েস্ট বেঙ্গলের যে কোনো সেক্টর বলুন, ব্যাঙ্গালোর, বিভিন্ন জায়গাতে, ভারতবর্ষের প্রায় সমস্ত জায়গাতে এই ফ্রডগুলো হচ্ছে। তো এই স্ক্যাম থেকে আপনাকে দূরে থাকতে হবে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে অনলাইন স্ক্যাম। অনলাইন আপনার ওয়ার্ক ফ্রম হোম বা আপনার পার্ট টাইম জবের নাম করে আপনাকে দিয়ে কাজ করিয়ে নেওয়া হয়, ডেটা এন্ট্রির কাজ দেওয়া হয় আপনাকে, আপনি ক্লায়েন্ট দেখেন, সেই ক্লায়েন্ট আপনার থেকে কাজ করিয়ে নেয়, আলটিমেটলি আপনি টাকা পান না। বিভিন্ন ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটগুলোতে সব কাজ যে ফ্রড তাও নয়, সেখান থেকে আপনাকে চুজ করতে হবে তার আইএসও সার্টিফিকেট আছে কিনা, তার যে গভর্নমেন্টের কোনো ডকুমেন্টেশন আছে কিনা, সেই সমস্ত জিনিস আপনাকে ভালো করে বুঝে শুনে তারপরে আপনাকে সেই জবের ইন্টারভিউ দিতে যেতে হবে। বা আপনি কোনো একটা জায়গাতে চাকরি পাওয়ার জন্য আপনার যে স্কিলগুলো থাকে, প্রথমত আপনার একটা ডিপ্লোমা কোর্স করা থাকতে হবে। ট্যালি জিএসটি কোর্স যদি করা থাকে আপনি এই পার্ট টাইম জবগুলো হামেশাই পেয়ে যেতে পারেন। তারপরে আপনার ম্যানেজমেন্ট যদি কোনো কোর্স করা থাকে, বিভিন্ন জায়গাতে সুপারভাইজার বলুন বা বিভিন্ন জায়গাতে ব্যাক অফিস যে ম্যানেজমেন্ট, সেই জায়গাগুলোতে আপনি কিন্তু চান্স পেয়ে যেতে পারেন। বাট সেগুলো খুব সাবধান, এখন প্রচুর স্ক্যাম হচ্ছে। রিসেন্ট যেমন বন্ধন ব্যাংকে লোক নেওয়া হবে বা কোঅপারেটিভ ব্যাংকের লোক নেওয়া হবে, এর উপর ভিত্তি করে ফেসবুকে বিভিন্ন অ্যাড চলছে, সেখানে ফর্ম ফিল আপ করতে বলা হচ্ছে, ফর্ম ফিল আপের পর আপনাকে বলা হচ্ছে 200 টাকা করে দিতে হবে। আলটিমেটলি আমি জানি এই চাকরিগুলো কেউই পাবে না। এই 200 টাকা, আপনি ধরুন যদি এরকম 100টা স্টুডেন্টের কাছ থেকে 100 ইন্টু 200 করা হয়, কত টাকা এরা ইনকাম করে এই স্ক্যাম বা ফ্রডগুলো করে। কাজে আজকের ডেটে দাঁড়িয়ে বেকারত্ব মানে আপনার দুর্বলতা নয়, বেকারত্ব মানে আমাদের দুর্বলতা নয়, আমাদেরকে আরো বেশি করে সজাগ থাকতে হবে, স্ক্যামগুলো থেকে দূরে থাকতে হবে। তো 2023-এর মতো একটা সিচুয়েশনে এই স্ক্যাম বেশি করে মাথা চাড়া দিয়ে উঠছে, কেননা গভর্নমেন্ট সার্ভিস বা প্রাইভেট সার্ভিসের যা বর্তমানে পজিশন রয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে এই জিনিসগুলো দিন দিন কিন্তু বাড়তে থাকবে। কাজে আমাদেরকে সতর্ক থাকতে হবে। এছাড়াও রয়েছে ওয়ার্ক ফ্রম হোমের আরো কিছু লোভনীয় ব্যাপার। দিনে 2 ঘন্টা কাজ করে আপনি 10,000 টাকা ইনকাম করুন, বা দিনে 3 ঘন্টা আপনি কাজ করে পার ডে 500 টাকা ইনকাম করুন, এরকম অনেকে কিন্তু আপনাকে বলবে। এই জিনিসগুলো থেকে আপনি দূরে থাকুন, ভালো করে যাচাই করবেন, তারপরে এগোবেন। আশা করছি আপনাদের সাথে এরকম প্রায়শই ঘটছে। আপনি যদি চান আপনার এরকম কোনো এক্সপিরিয়েন্স আমাদের কাছে শেয়ার করতে, অবশ্যই আমাকে মেসেজ করবেন। আমি আপনার সাথে একটা পডকাস্ট তাহলে করে নিতে পারবো, যাতে করে আরো বাকি লোক এর জন্য অ্যাওয়ার হতে পারে। তো চলুন, ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো থাকবেন সবাই, বেস্ট অফ লাক।